বাহুবলী কেজিএফ 2 পর যে সিনেমাটা ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসের মধ্যে রাজত্ব করেছে সেটা হচ্ছে পুষ্পা 2। এর আগে পুষ্পা পার্ট 1 মুভিটাও বক্স অফিসের মধ্যে ব্যাপক সফলতা পেয়েছিল। সো গাইস, আজকের এই ভিডিওটার মধ্যে আমি জানাবো পুষ্পা সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যেগুলো জানলে আপনি আসলে অবাক হবেন। সো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অজানা তথ্যগুলোর এক নম্বরে রয়েছে পুষ্পা পার্ট 1 এর ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গান হচ্ছে শ্রীওয়াল্লি। গানটার মধ্যে আল্লু অর্জুনকে আমরা দেখতে পাই তার নাচতে নাচতে পায়ের থেকে জুতাটা খুলে যায় এবং তিনি আবার গিয়ে সেই জুতাটা পরে নেন। কিন্তু জানলে অবাক হবেন, এই স্টেপটা কিন্তু গানের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না। গানটা শুট করার সময় এক পর্যায়ে আল্লু অর্জুনের যখন জুতা খুলে যায় এই বিষয়টা ডিরেক্টর সুকুমার লক্ষ্য করেন। তারপর আর কি এই বিষয়টাকে গানের একটা পার্ট হিসেবে ব্যবহার করা হয়। আর এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তারপর বেশ ভাইরাল হয়েছিল। 2 নম্বরে রয়েছে পুষ্পা মুভির একটা সিগনেচার স্টাইল হচ্ছে দাড়ির নিচে দিয়ে হাত দেওয়া। এটাও কিন্তু মুভির স্ক্রিপ্টের পার্ট ছিল না। শুটিং চলাকালীন সময়ে আল্লু অর্জুন যখন তার দাড়ির নিচে এভাবে করে হাত দেয় এই বিষয়টাও সুকুমার লক্ষ্য করে এবং এই বিষয়টাকে মুভির একটা পার্ট হিসেবে ব্যবহার করা হয়। আর এটা হয়ে যায় পুষ্পা মুভির মোস্ট আইকনিক সিগনেচার স্টাইল। 3 নম্বরে রয়েছে আল্লু অর্জুনকে আমরা দেখতে পেয়েছিলাম এক কাঁধ উপর করে হাঁটতে পুষ্পা পার্ট 1 এবং পার্ট 2 এই মুভিগুলোর মধ্যে। এই স্টাইলটা দেওয়ার প্ল্যান কিন্তু আল্লু অর্জুনেরই ছিল। তিনি বলেন তার গ্রামে এক লোককে এভাবে হাঁটতে দেখতে পেয়েছিলেন তিনি, এবং পুষ্পা মুভিটাকে আরো একটু আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই স্টাইলটাকে মুভির মধ্যে ব্যবহার করা হয়। তিনি আরো বলেন এই স্টাইলটা কন্টিনিউ করতে তার বেশ কষ্ট হচ্ছিল, কারণ আগে কোনো এক মুভির শুটিং চলাকালীন সময়ে আল্লু অর্জুন তার কাঁধের মধ্যে গুরুতর ব্যথা পেয়েছিলেন, যার কারণে এই স্টাইলটা কন্টিনিউ করতে আল্লু অর্জুনের কষ্ট হয়েছিল। 4 নম্বরে রয়েছে পুষ্পা মুভিটাকে প্রথমে একটা ওয়েব সিরিজ আকারে নির্মাণ করার প্ল্যান করেছিলেন মেকার্সরা, কারণ এই মুভিটার মধ্যে আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম যেগুলো একটা মুভিতে কভার করা কখনোই পসিবল ছিল না। এরপর মুভির যখন অনেকখানি কাজ শেষ করা হয়, ডিরেক্টর সুকুমার প্ল্যান করেন যে তিনি এই মুভিটাকে 3টে পার্টে রিলিজ করবেন। আর তার কারণেই মূলত আমরা এই মুভিটাকে ওয়েব সিরিজ আকারে নয় একটা মুভি আকারে দেখতে পেয়েছি। 5 নম্বরে রয়েছে পুষ্পা মুভিটাকে আমরা আল্লু অর্জুন ছাড়া ভাবতে পারি না। কিন্তু আপনি কি জানেন পুষ্পা মুভির জন্য আল্লু অর্জুন প্রথম চয়েস ছিল না। এই মুভির জন্য প্রথমে মহেশ বাবুকে অ্যাপ্রোচ করা হয়েছিল। মহেশ বাবু জানান এই স্ক্রিপ্টের মধ্যে কিছু পরিবর্তন করে আনতে সুকুমারকে, কিন্তু সুকুমার জানায় এই স্ক্রিপ্টের মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না, যার কারণে মহেশ বাবু এই মুভিটাকে রিজেক্ট করে দেয়। এরপর ডিরেক্টর সুকুমার এই মুভিটাকে আল্লু অর্জুনের কাছে নিয়ে যান। আল্লু অর্জুন এই মুভির স্ক্রিপ্টে সম্পূর্ণ পড়ে এই মুভিতে কাজ করার জন্য বেশ এক্সাইটেড হয়ে যায়। আর এই মুভিটাই হয়ে যায় আল্লু অর্জুনের কেরিয়ারের পুরো গেম চেঞ্জার একটা মুভি। আর এই মুভির মাধ্যমে আল্লু অর্জুন হয়ে যায় একজন প্যান ইন্ডিয়ান সুপারস্টার। 6 নম্বরে রয়েছে এই মুভিটা কিন্তু সম্পূর্ণ লাল চন্দন নিয়ে বানানো হয়েছে। আর এই মুভিটার আইডিয়া সুকুমারের মাথায় তখনই এসেছিল। সুকুমার একসময় একটা নিউজ পেপার পড়ছিলেন এবং নিউজ পেপারের মধ্যে তিনি দেখতে পান আন্ধ্রার এক প্রদেশের মধ্যে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছিল যারা লাল চন্দন স্মাগলিং করছিল। এরপর তিনি লাল চন্দন নিয়ে অনেক বেশি গবেষণা করেন এবং এই টপিকটা নিয়ে অনেক বেশি রিসার্চ করেন। এরপর তিনি প্ল্যান করেন যে এই টপিকটা নিয়ে একটা মুভি বানানো দরকার, যার দরুন আমরা পুষ্পা মুভিটাকে লাল চন্দনের উপর বেস করে বানাতে দেখতে পেয়েছি। 7 নম্বরে রয়েছে এই মুভিটার মধ্যে আমরা লাল চন্দন কাঠ দেখতে পেয়েছিলাম, যেগুলো আসল লাল চন্দন ছিল না, এগুলো ফোম বা ককসিট দিয়ে বানানো হয়েছে। সেখানে লাল রং করে দিয়ে সেগুলোকে লাল চন্দনের আকার দেওয়া হয়েছে। 8 নম্বরে রয়েছে মেকার্সদের রেডি করা এই লাল চন্দনগুলো এত বেশি নিখুঁত ছিল যে এগুলো দেখে পুলিশ পর্যন্ত কনফিউজড হয়ে গিয়েছিল। মুভি শুটিং করার সময় তারা জঙ্গলে কিছু আর্টিফিশিয়াল লাল চন্দন নিয়ে গিয়েছিল। মুভি টিম যখন শুটিং শেষ করে বাড়ি ফিরছিল তখন এক জায়গাতে পুলিশ তাদেরকে আটকায় এবং লাল চন্দন স্মাগলার ভেবে তাদেরকে প্রায় 4 ঘন্টা মতন ওই জায়গাতে আটকে রাখে এবং পুলিশ কোনো অবস্থাতে বিশ্বাস করছিল না যে তারা ফিল্ম মেকার। পরে যখন তাদেরকে সমস্ত কাগজপত্র এবং প্রমাণ দেওয়া হয়, পুলিশ তারপরেই তাদেরকে ছেড়ে দেয় এবং তারা বুঝতে পারে যে এরা আসলেই ফিল্ম মেকারই ছিল। 9 নম্বরে রয়েছে এই মুভিটা যেমন অসাধারণ হয়েছে তেমনি অসাধারণ ছিল এই মুভির ডিটেইলিংগুলা। পুষ্পা পার্ট 1 মুভিটার মধ্যে আমরা আল্লু অর্জুনকে সবসময় একটা লালচে কালার শার্ট পরে থাকতে দেখতে পেয়েছি। তাছাড়া এই মুভিতে আল্লু অর্জুন যে কারটা ইউজ করেছিল সেটাও ছিল কিন্তু লাল কালারের। তাছাড়া পার্ট 2 এই মুভিটার মধ্যে একটা হেলিকপ্টার দেখতে পেয়েছিলাম, সেটাও কিন্তু ছিল লাল কালারের। তাছাড়া পার্ট 2 যতগুলো পোস্টার এসেছে তার অধিকাংশ ছিল লাল কালারের। সো ডিরেক্টর সুকুমার এখানে খুব বুদ্ধিমত্তার সাথে লাল চন্দনের সাথে সবকিছুর মিল রেখেছেন। 10 নম্বরে রয়েছে পুষ্পা মুভির মোস্ট সিগনেচার ডায়লগ হচ্ছে পুষ্পা ঝুঁকেগা নেই। জানলে অবাক হবেন এই ডায়লগটা শুধু হিন্দি ভার্সনেই ছিল, এই মুভির তেলুগু ভার্সনের ডায়লগটা ছিল না। পুষ্পা মুভির তেলুগু ভার্সনের ডায়লগটা এমন ছিল যে পুষ্পা জায়গা নেহি, কিন্তু হিন্দি ভার্সনে পুষ্পা জায়গা নেহি এটা শুনতে ভালো লাগছিল না, তাই এটাকে পরিবর্তন করে রাখা হয় পুষ্পা ঝুঁকেগা নেহি।
11 নম্বরে রয়েছে এই মুভিটার শুটিং করা হয়েছিল আন্ধ্রপ্রদেশের ঘন জঙ্গলের মধ্যে। এই মুভিটার শুটিং করার জন্য প্রায় 5,000 লোকের প্রয়োজন হয়েছিল, আর 5,000 লোককে নিয়ে যাওয়ার জন্য 300টারও বেশি গাড়ি ব্যবহার করা হয়েছিল। আর যেহেতু জঙ্গল এলাকা, তাই সেখানে কোনো রকমের ভালো রাস্তা ছিল না, যার কারণে শুটিং সেটে পৌঁছাতে মেকার্সদের অনেকটাই টাইম লেগে যাচ্ছিল। তাই মুভি টিম শেষ পর্যন্ত জায়গাগুলোকে সম্পূর্ণ রিপেয়ার করে গাড়ি চলার জন্য পারফেক্টভাবে রেডি করে ফেলেন। সো এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই মুভির পিছনে কতটাই কষ্ট হয়েছে মেকার্সদের। পুষ্পা পার্ট 1 এর বাজেট ছিল 200 কোটি রুপি এবং এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড 400 কোটি রুপি ইনকাম করেছিল। আর আল্লু অর্জুন এই মুভির জন্য 30 কোটি প্লাস পারিশ্রমিক নিয়েছিল। কিন্তু পুষ্পা পার্ট 2 এই মুভিটার বাজেট ছিল 500 কোটি রুপি এবং আল্লু অর্জুন এই মুভির জন্য 300 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিল। তার মাধ্যমে তিনি প্রভাস, থালাপতি বিজয় এবং রজনীকান্তকেও পারিশ্রমিক দিক থেকে অনেক দূরে ফেলে আসেন। আর পুষ্পা পার্ট 2 এই মুভিটা কিন্তু অলরেডি 1000 কোটি রুপি প্লাস ইনকাম করে ফেলেছে এক সপ্তাহের মধ্যে। তো পুষ্পা মুভি নিয়ে এই সমস্ত বিষয়গুলো ছিল আজকের এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা আপনার কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।